আজকের গল্পটি এমন এক জেদি ছাত্রের যে কিনা নিজের ক্লাসের শিক্ষিকার প্রেমে পড়ে যায়। প্রথমে শিক্ষিকা তাকে খুব একটা গুরুত্ব দেয় না, কারণ সে বয়সে তার চেয়ে অনেক ছোট ছিল। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে পরিস্থিতি বদলাতে শুরু করে। শিক্ষিকাও ধীরে ধীরে সেই ছাত্রের প্রেমে পড়ে যায় এবং এরপর দুজনে মিলে এমন সব কর্মকাণ্ড করে যেটা আমরা আজকের এই পুরো গল্পে জানতে চলেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। গল্পের শুরুতে আমরা লায়লা নামের একজন স্কুল শিক্ষিকাকে দেখি, যার কয়েক মাস আগে ডিভোর্স হয়েছে, যার কারণে তিনি বেশ মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিলেন। তাই জীবনকে নতুন করে গুছিয়ে নেওয়ার জন্য নিজের হোমটাউন ছেড়ে তিনি একটি নতুন শহরে চলে আসেন। সেখানে তিনি একটি স্কুলে ইংরেজি শিক্ষিকার চাকরি পান। এখানে স্কুলের প্রিন্সিপাল তার নতুন সহকর্মী শ্যাননের সাথে তার পরিচয় করিয়ে দেয়, যিনি লায়লার চেয়ে কিছুটা সিনিয়র ছিলেন। অন্যদিকে আমরা জেসন নামের একজন ছেলেকে দেখতে পাই, যার খারাপ রেজাল্টের কারণে বিরক্ত হয়ে তার বাবা মা তার স্কুল বদলে দেন। জেসন বেশ বুদ্ধিমান এবং শান্ত স্বভাবের ছেলে, আর সে একটি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। তার পরিবারে তার বাবা মা, একজন বড় ভাই এবং একটি ছোট্ট বোন আছে। আর তার পরিবারে বেশ সমস্যা ছিল। জেসনের বড় ভাই মাইকেল স্কুলে ড্রাগস বিক্রির অপরাধে 20 বছরের সাজা কাটছিল। জেসন নিজেও চুপচাপ সেই পথেই হাঁটছিল, কিন্তু তার উদ্দেশ্য ছিল ভিন্ন। সে তার বোনকে একটি ভালো স্কুলে পড়াতে চেয়েছিল, কারণ তার নিজের পড়াশোনা চার্চ থেকে পাওয়া ফান্ড দিয়ে চলছিল, যেটা সে মোটেও পছন্দ করত না। এরপর আমরা দেখি আজকে লায়লার এই স্কুলে প্রথম দিন ছিল। তখনই তিনি দেখে জেসন ক্লাসে সবার শেষে প্রবেশ করে, কিন্তু লায়লা তার উপর বেশি মনোযোগ দেয় না। ক্লাস শেষ হওয়ার পর স্কুলের আরেকজন শিক্ষক, যার নাম অ্যান্ড্রু, তিনি লায়লার সাথে দেখা করেন এবং নিজের পরিচয় তাকে জানান। লায়লাও হেসে সেই শিক্ষকের সাথে কথা বলছিল। ওদিকে আমরা দেখি স্কুলের বাইরে জেসন এবং তার বন্ধুরা নতুন শিক্ষিকাকে নিয়ে হাসাহাসি ও মজা করছিল। লায়লার পরিবারে তার মা এবং একটি ছোট্ট ভাই আছে। রাতের বেলা তিনি তার মা ও ভাইকে মিস করছিলেন, তাই তিনি তাদেরকে ফোন করে তাদের সাথে কথা বলেন। অন্যদিকে আমরা দেখি জেসন অনেক গভীর রাতে বাড়ি ফেরে। তখন তার মা তাকে বকাঝকা করতে থাকে এবং তাকে বোঝায় তার পুরনো বন্ধুদের থেকে দূরে থাকা উচিত এবং সে যেন মাইকেলের মতো ভুল পথে না যায়। কিন্তু দেখা যায় এতে জেসন কিছুটা বিরক্ত হয়ে বলে, মা, ওরা শুধু আমার বন্ধু আর কিছুই নয়। আমি এমন কিছুই করছি না যেটা নিয়ে তুমি এত চিন্তা করছো। আমি মাইকেলের মতো কখনোই হব না। পরের দিন ক্লাসের পর জেসন লায়লার কাছে আসে এবং একটি ব্যক্তিগত প্রবন্ধ লেখার জন্য তার কাছে সাহায্য চায়। লায়লা তাকে জিজ্ঞেস করে বিষয় কি। তখন জেসন কিছুটা ইতস্তত বোধ করে বলে এটি একটি ব্যক্তিগত প্রবন্ধ, তাই সে বিষয় বলতে পারবে না। তখন লায়লা বলে, তুমি কোনো দ্বিধা ছাড়াই আমার সাথে শেয়ার করতে পারো। আমি এই কথা কাউকে বলবো না এবং এতে আমার ছাত্রদের আরো ভালোভাবে বুঝতে সুবিধা হবে। কিন্তু জেসন বিষয়টি তাকে জানাতে অস্বীকার করে সেখান থেকে চলে যায়। লায়লা তার পেছনে যায়। তখনই শ্যানন লায়লাকে দেখে থামায় এবং বলে, এইসব ফালতু ছাত্রদের পেছনে সময় নষ্ট করো না। এর জবাবে লায়লা বলে, আমার ছাত্ররা যেমনই হোক না কেন, আমি একজন শিক্ষক হিসেবে আমার দায়িত্ব সম্পূর্ণ সততার সাথে পালন করব। পরের দিন লায়লা তার ছাত্রদের প্রোফাইল চেক করছিল। তখন সে জানতে পারে জেসন এই স্কুলে নতুন ছাত্র। এরপর তিনি ক্লাসে তার ছাত্রদেরকে বলেন তাদের লেখা কবিতা ক্লাসে সবাইকে পড়ে শোনাতে। এক পর্যায়ে যখন জেসনের পালা আসে, তখন সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং নিজের কবিতা পড়তে শুরু করে। তার কবিতার মধ্যে অনেক গভীর কথা লুকিয়েছিল। তার বিষয় ছিল কিভাবে খারাপ সময় একজন মানুষকে শক্তিশালী করে তোলে, আর আপনি যতই ভালো বা খারাপ হন না কেন, মানুষ আপনাকে সেভাবেই জাজ করবে যেভাবে তাদের প্রয়োজন। লায়লার তার কবিতা এতটাই পছন্দ হয় যে তিনি কিছুক্ষণের জন্য সেটার মধ্যেই হারিয়ে যান। ক্লাসের পর তিনি জেসনকে বলেন, তোমার কবিতা ক্লাসের সবচেয়ে ভালো ছিল, আমার সত্যি খুবই পছন্দ হয়েছে। এটা বলে লায়লা জেসনকে বোঝাতে থাকে আর বলে নিজের আবেগগুলোকে কখনো অবহেলা করা উচিত নয়, কারণ এগুলোই আমাদেরকে আসল মানুষ বানায়। এরপর তিনি জেসনকে তার আগের স্কুল পরিবর্তনের কারণ জিজ্ঞেস করে। তখন জেসন তাকে বলে তার বাবা মায়ের কথায় সে এমনটা করেছে। আর সেখানে আমরা দেখি তার কণ্ঠে বিশেষ কোনো অনুভূতি না থাকলেও তার চোখে অনেক কিছু লুকিয়েছিল। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি লায়লা যখন বাড়ি পৌঁছায়, তখন সে দেখে তার প্রাক্তন স্বামী সই করা ডিভোর্স পেপার পাঠিয়েছে। এরপর পরের দিন স্কুলে অ্যান্ড্রু লায়লাকে একটি পার্টিতে আমন্ত্রণ জানায়। এর উত্তরে লায়লা বলে সে অবশ্যই আসবে। ক্লাস শেষ হওয়ার পর লায়লা জেসনকে জিজ্ঞেস করে, তোমার প্রবন্ধের কি হলো? জেসন বলে সে ওটা লিখে ফেলেছে। তখন লায়লা বলে, যদি কোনো সমস্যা হয় তবে আমাকে বলবে। আমার ছাত্রদের বোঝা এবং তাদের সাহায্য করা আমার ভালো লাগে। এই কথাতে জেসনের কাছেও তাকে বেশ অদ্ভুত মনে হয় এবং এখানে দুজনের মাঝে বেশ কথাবার্তাও হয়। এরপর আমরা দেখি সন্ধ্যার সময়
লায়লা এবং অ্যান্ড্রু ড্রিঙ্কস করতে করতে একে অপরের ব্যাপারে কথা বলছিল। এক পর্যায়ে মিউজিক শুরু হতেই দুজনে গিয়ে নাচতে শুরু করে, আর তখনই আমরা দেখি জেসনও সেখানেই উপস্থিত ছিল। লায়লার হাসি এবং তাকে নাচতে দেখে তার খুবই ভালো লাগছিল, কারণ সে তাকে প্রথমবার এভাবে প্রাণ খুলে হাসতে দেখছিল। এরপর লায়লা বাড়ি যাওয়ার জন্য রওনা হয়। অ্যান্ড্রুর মনে হচ্ছিল হয়তো লায়লা তাকে কিস করবে, কারণ সে তাকে পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু দেখা যায় লায়লা তাকে শুধু জড়িয়ে ধরে এবং সেখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে ক্লাসের সময় লায়লার নজর বারবার জেসনের খালি সিটের দিকে যাচ্ছিল। ওই দিন জেসন ক্লাসে উপস্থিত ছিল না এবং লায়লা কেন জানি জেসনকে খুবই মিস করতে শুরু করেছিল। ক্লাস শেষ হওয়ার পর জেসন ক্লাসে ফিরে আসে। তখন লায়লা তাকে জিজ্ঞেস করে, তুমি যদি এভাবেই ক্লাস মিস করতে থাকো তবে আমি আমার অতিরিক্ত সময় দিয়ে তোমাকে সাহায্য করব না। তখন জেসন তার হাত ধরে দুঃখ প্রকাশ করে তাকে বলে সে আর কখনো এমন করবে না। তখন লায়লা বলে, ঠিক আছে, পরবর্তীতে এটা খেয়াল রেখো। এরপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে লায়লা তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। তখনই হঠাৎ দরজায় কড়া নাড়ার আওয়াজ আসে। দরজা খুলতেই লায়লা অবাক হয়ে যায়, কারণ সামনে দাঁড়িয়ে ছিল জেসন, আর তার মুখে আঘাতের চিহ্ন ছিল। লায়লা তাকে জিজ্ঞেস করে, তোমার নাক থেকে তো রক্ত পড়ছে, এসব কিভাবে হলো? তখন জেসন বলে, একটা ছোটখাটো ঝগড়া হয়ে গিয়েছে, আর এই অবস্থায় আমি বাড়ি যেতে পারবো না, তাই আমি ভাবলাম এখানে এসে একটু ফ্রেশ হয়ে নেই। রক্ত পরিষ্কার করার পর লায়লা আবার তাকে জিজ্ঞেস করে কি নিয়ে ঝগড়া হয়েছিল। তখন জেসন তাকে বলে, পুরনো বন্ধুদের সাথে একটা ছোট্ট ঝামেলা হয়েছিল, আর কিছুই নয়। তখন লায়লা বলে, তুমি এই অবস্থায় বাড়ি কিভাবে যাবে? আমি তোমাকে বাড়ি দিয়ে আসছি। আর এতে জেসনও রাজি হয়ে যায়। এখন যাওয়ার পথে রাস্তায় লায়লা জেসনকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু দেখা যায় জেসন এই বিষয়ে বেশি কথা বলে না। তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। জেসন লায়লাকে বলে, বৃষ্টিটা কত সুন্দর লাগছে, চলো বাইরে যাই। এটা শুনে লায়লা প্রথমে মানা করে, কিন্তু জেসন জেদ করতে থাকলে এক পর্যায়ে তিনি রাজি হয়ে যান। এরপর তিনিও গাড়ি থেকে নেমে বৃষ্টিতে ভিজতে শুরু করেন। তারা দেখে যে বৃষ্টিতে পুরো শহরটা ভীষণ সুন্দর লাগছিল। তখনই জেসন তাকে বলে, আমি তোমাকে পার্টিতে নাচতে দেখেছিলাম, তুমি কি আমাকেও এমন নাচ শেখাবে? এতটুকু বলেই সে ধীরে ধীরে লায়লার কাছে এসে তাকে স্পর্শ করতে শুরু করে, কিন্তু লায়লা নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলে এবং কিছুটা পিছনে গিয়ে বলে, আমাদের এখন যাওয়া উচিত। এরপর লায়লা জেসনকে বাড়ি পৌঁছে দেওয়ার আগে তাকে বোঝায়, আমাদের দুজনের মধ্যে শুধু শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক, এর চেয়ে বেশি আমাদের এগোনো উচিত নয়। জেসন শুধু তার কথা শুনেই যায়, আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন বাড়িতে জেসনের মা তার ফাইল দেখে এবং খেয়াল করে যে জেসনের গ্রেড আগের চেয়ে ভালো হয়েছে। তিনি খুশি হয়ে জেসনকে এই বিষয়ে জিজ্ঞেস করেন। তখন জেসন বলে, আমার নতুন শিক্ষিকা আমাকে পড়ানোয় সাহায্য করেছে এবং তিনি খুবই ভালো। এটা শুনে তার মা আরো খুশি হয় এবং বলে, পরের সপ্তাহে প্যারেন্টস মিটিং এ আমি তার সাথে দেখা করে তাকে ধন্যবাদ জানাবো। এরপর আমরা দেখি সন্ধ্যার সময় একটি পার্টিতে লায়লা এবং অ্যান্ড্রু ড্রিঙ্কস করছিল এবং এক কোনায় জেসনও বসেছিল। যদিও লায়লা তাকে সেখানে আসতে বারণ করেছিল। সেখানে অ্যান্ড্রু লায়লাকে বেশ কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে শুরু করে, যাতে লায়লা কিছুটা অস্বস্তি বোধ করে ওয়াশরুমের বাহানায় চলে যায়। এটা দেখে জেসনও তার পেছনে চলে যায়। লায়লা ওয়াশরুম থেকে বের হতে জেসন তাকে আচমকা কিস করতে শুরু করে, আর দেখা যায় লায়লাও নিজেকে ধরে রাখতে পারে না, কিন্তু কিছুক্ষণ পরেই সে জেসনকে দূরে ঠেলে দেয় এবং কিছু না বলেই অ্যান্ড্রুর কাছে চলে যায়। সেখানে গিয়ে তিনি বাহানা করে যে তার মায়ের ফোন এসেছিল এবং তার শরীর খুব একটা ভালো নয়, তাই তাকে এখনই যেতে হবে। তার যাওয়ার পরপরই শ্যানন অ্যান্ড্রুর কাছে আসে। তখনই জেসন তাদের পার হয়ে লায়লার পেছনে যায়। শ্যানন অ্যান্ড্রুকে বলে, তুমি কি খেয়াল করেছো জেসন লায়লার একটু বেশি কাছাকাছি চলে যাচ্ছে? অ্যান্ড্রুর এটা শুনে কিছুটা অবাক লাগে, কারণ সে লায়লার সাথে বন্ধুত্ব বাড়াতে চেয়েছিল। ওদিকে লায়লা বাড়ি ফিরে জেসনের কথাই ভাবছিল। তখনই হঠাৎ জেসন তার বাড়িতে চলে আসে। জেসনকে দেখে লায়লা বলে, এটা সঠিক সময় নয়, তুমি নিজের বাড়িতে চলে যাও। তখন জেসন বলে, আমি শুধু কথা বলতে চাই। তখন লায়লা দরজা খুলে দেয়। এরপর জেসন তার অনুভূতির কথা প্রকাশ করে। ওদিকে লায়লার হার্টবিটও ধীরে ধীরে বাড়তে থাকে। তিনি নিজেকে নিয়ন্ত্রণ রেখে বলে, আমাদের মধ্যে এমন কিছুই হতে পারে না, কারণ তুমি আমার ছাত্র এবং আমি তোমার শিক্ষিকা, তাই তোমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত। কেউ যদি তোমাকে এই সময় এখানে দেখে ফেলে তবে সমস্যা হবে। কিন্তু জেসন তার কথা শোনে না এবং হঠাৎ করে তাকে আবার কিস করতে শুরু করে। লায়লা তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু জেসন কি আর থামার পাত্র ছিল? সে বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো, কিন্তু সত্যটা জেনেও তুমি নিজের সাথে মিথ্যে বলছো। আর এটা শুনে লায়লা কিছুই বলে না, তবে তার চোখ সবকিছু
সবকিছু প্রকাশ করে দিচ্ছিল। জেসন আবার তার কাছে গিয়ে তাকে কিস করতে শুরু করে এবং এবার লায়লাও নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে থাকে। এরপর জেসন তাকে ভেতরে নিয়ে যায়। এখানে লায়লা তাকে আবারও থামানোর চেষ্টা করে, কিন্তু জেসন এবার সমস্ত সীমা ভেঙে দেয় এবং দুজনেই পুরোপুরি বেসামাল হয়ে পড়ে। পরের দিন সকালে লায়লা জেসনের কাছ থেকে প্রতিশ্রুতি নেয় যে যা কিছু হয়েছে তা যেন কেউ জানতে না পারে এবং আমাদের মধ্যে এমনটা যেন আর দ্বিতীয়বার না হয়। এটা শুনে জেসন হাসতে শুরু করে এবং বলে, ঠিক আছে, আমি কাউকে বলবো না, কিন্তু এটা তুমিও জানো না যে আমাদের মধ্যে এমনটা আবার অবশ্যই ঘটবে। আর এই কথা শুনে লায়লার রিয়াকশন দেখে আমরা বুঝতে পারি সেও আসলে এটাই চায় যেন সে আবার জেসনের সাথে ভূমিকম্প তুলতে পারে। এরপর স্কুলে শ্যানন লায়লাকে বলে, তুমি চলে যাওয়ার পর অ্যান্ড্রু এবং আমি পাবে খুবই মজা করেছি। লায়লা একটু মুচকি হেসে তার জবাব দেয়, কিন্তু তার মাথায় তখনও গত রাতের স্মৃতি ঘুরপাক খাচ্ছিল। অন্যদিকে জেসনের একটা আলাদা গেম চলছিল। সে তার ড্রাগস সাপ্লায়ারের কাছ থেকে টাকা ধার নেয়। যাওয়ার সময় ডিলার জেসনকে বলে, আগামী সপ্তাহে এসে আমার সাথে দেখা করো, তোমার জন্য একটা বিজনেস অপরচুনিটি আছে। ওইদিকে স্কুলে অ্যান্ড্রু লায়লার সাথে দেখা করে এবং তার মায়ের স্বাস্থ্যের খোঁজ নেয়। সেখানে লায়লা অ্যান্ড্রুকে কিছু বলতেই যাবে, তখনই জেসন চলে আসে। লায়লা অ্যান্ড্রুকে বলে, আমরা পরে কথা বলবো। এই বলে সে জেসনের সাথে চলে যায়। ক্লাসের ভেতর যাওয়ার পর জেসন কথা বলতে বলতে লায়লাকে কিস করতে ধরে, কিন্তু তখনই লায়লা তাকে থামিয়ে দেয় আর বলে, আমাদের ক্লাসে এমন করা উচিত নয়, আমাদের সবার সামনে এমন ভাবে থাকতে হবে যেন আমাদের মধ্যে কিছুই নেই। তখন সে জেসনকে প্রতিশ্রুতির কথাও মনে করিয়ে দেয়। এটা শুনে জেসন বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি, এবার চোখটা একটু বন্ধ করো। তখন লায়লা চোখ বন্ধ করে। এরপর জেসন একটি সোনার চেইন লায়লাকে পরিয়ে দেয়, যেটা দেখে লায়লার খুবই পছন্দ হয়। সে বলে, জেসন, আমি তোমাকে খুবই পছন্দ করি, কিন্তু আমাদের এই সম্পর্ক নিয়ে আমি বেশ টেনশনেও আছি, কারণ তুমি এখনো অপ্রাপ্ত বয়স্ক, যার জন্য অনেক সমস্যা হতে পারে। তখন জেসন বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু আমি কি এসব কাউকে বলতে যাচ্ছি নাকি? আমরা গত রাত খুবই সুন্দরভাবে কাটিয়েছি এবং আমি চাই ভবিষ্যতে এমন মুহূর্ত আরো আসুক, তাই আমরা আগামী শনিবার আবার দেখা করছি। এটা শুনে লায়লা প্রথমে মানা করে, কিন্তু জেসনের জেদ করার কারণে সে আবারও রাজি হয়ে যায়। রাতে লায়লা তার মাকে জানায় সে কাউকে পছন্দ করে, তবে সে বয়সে তার থেকে অনেক ছোট। তখন মা বলে, ঠিক আছে, কিন্তু খেয়াল রেখো, সম্পর্কের ক্ষেত্রে যাকে বিশ্বাস করছো সেই মানুষটি যেন নির্ভরযোগ্য হয়। আগামী শনিবার জেসন এবং লায়লা দুজনে হাসি মজা করতে করতে একসাথে সময় কাটানোর জন্য একটি লেকের পাড়ে যায়। সেখানে দুজনে এই রোমান্টিক মুহূর্তটি খুব সুন্দরভাবে কাটাতে শুরু করে। জেসন পুরোপুরি লায়লার প্রেমে পাগল হয়ে গিয়েছিল, কিন্তু লায়লা তাকে বারবার বোঝায় এবং বলে, আমি বিবাহিত ছিলাম এবং আমার ডিভোর্সও হয়ে গেছে, আমি তোমার জন্য সঠিক নই, তাই তোমার এর চেয়ে বেশি এগোনো উচিত নয়। কিন্তু জেসন বলে, তুমি যেমনই হও না কেন, আমি তোমাকে ভীষণ পছন্দ করি। এরপর দুজনে একে অপরের সাথে অনেক কথা বলে এবং জেসন তার মোবাইল দিয়ে কিছু সেলফিও তোলে। এরপর দুজনে সেই লেকের পানিতে সাঁতার কাটতে কাটতে খুবই মজা করে এবং সেখানেই তারা ইন্টিমেট হয়। কিছুক্ষণ পর দুজনে ক্লান্ত হয়ে উপরে আসে এবং তারা আবার ভালোবাসার কথা বলতে শুরু করে। লায়লা খুবই খুশি ছিল, কারণ জেসন তার সমস্ত চাহিদা পূরণ করছিল। জেসনও খুশি হয়ে বলে, আমরা সবসময় এভাবে একসাথে সময় কাটাতে আসব। সন্ধ্যায় জেসন বাড়ি ফিরে যখন ফ্রেশ হচ্ছিল, তখন তার মা তার মোবাইল চেক করে এবং তাদের দুজনের ছবি দেখতে পায়। কিন্তু লায়লা যে জেসনের শিক্ষিকা এটা তার মা জানতো না, তাই তিনি মনে করে এটা হয়তোবা জেসনের গার্লফ্রেন্ড। এরপর প্যারেন্টস মিটিং এর দিন আসে। সেখানে লায়লা অ্যান্ড্রুর কাছে একটি জরুরি ফাইল চায়। ফাইল দেওয়ার পর অ্যান্ড্রু তাকে বলে, আমরা দুজনে তো খুবই ভালো বন্ধু, কিন্তু তার চেয়ে এগিয়ে তুমি যদি রিলেশনশিপের ব্যাপারে কিছু ভেবে থাকো তবে আমাকে একটা সুযোগ দিও। এটা শুনে লায়লা বিশেষ কিছু একটা না বলে শুধু একটা হাসি দিয়ে চলে যায়। এরপর জেসনের মা লায়লাকে অন্য অভিভাবকদের সাথে কথা বলতে দেখে, আর এটা দেখে তিনি বুঝে যায় জেসনের সাথে ছবিতে থাকা মেয়েটি তো তার শিক্ষিকা ছিল। এরপর লায়লা যখন জেসনের মাকে কথা বলার জন্য ভেতরে ডাকে, তখন জেসনের মা তাকে বলে, আমি আমার ছেলেকে এই স্কুলে এই জন্য ভর্তি করিয়েছি যাতে সে ভালো শিক্ষা পায়, কিন্তু সে তোমার সাথে সময় নষ্ট করে নিজের ভবিষ্যৎ নষ্ট করছে। তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি নিজে এইসব শেষ করে দাও, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এই বলে সে রেগে সেখান থেকে চলে যায়। কিন্তু তাকে এভাবে রেগে চলে যেতে দেখে প্রিন্সিপাল লায়লাকে এর কারণ জিজ্ঞেস করে। তখন লায়লা পরিস্থিতি
সামলে নিয়ে প্রিন্সিপালকে বলে, জেসনের গ্রেডস তো বেশ ভালো, আমি বলতে পারছি না, তার মা হয়তোবা কোনো তাড়াহুড়োয় ছিলেন তাই সে চলে গেলেন। এরপর সন্ধ্যায় জেসন সেই ড্রাগ স্মাগলারদের টাকা ফেরত দিয়ে দেয়, আর তখনই তারা তাকে সেই বিজনেস অপরচুনিটির ব্যাপারে বলে। তারা জেসনকে বলে, আমরা ভেবেছিলাম তুমি আমাদের কাজটা করতে পারবে, কিন্তু এই কাজের জন্য তুমি এখনো অনেক ছোট, তাই তুমি ওই সমস্ত কিছু ভুলে যাও। এরপর জেসন যখন বাড়ি ফেরে তখন তার মা তাকে রুমে ডেকে বকতে শুরু করে এবং বলে, তুমি কি আমাকে বোকা ভাবো? আমি তোমার ফোনে লাইলার সাথে ছবি দেখেছি, এসব কি চলছে? তুমি স্কুলে গিয়ে কি করো? একজন শিক্ষিকার সাথে অ্যাফেয়ারে আছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তখনই তার বাবাও সেখানে চলে আসে, কিন্তু জেসন তার মাকে বোঝায় এটা শিক্ষিকার সাথে কোনো অ্যাফেয়ারের বিষয় নয়, বরং আমরা একে অপরকে পছন্দ করি এবং আমাদের মধ্যে একটা বন্ডিং আছে। কিন্তু জেসনের মা এই সমস্ত কিছুই বুঝতে চায় না। সে বলে তার সাথে তুমি সম্পর্ক শেষ করে দাও। এটা বলেই তিনি রেগে সেখান থেকে চলে যায়। ওদিকে লায়লা তার মাকে ফোন করে জানিয়ে দেয় যে সে আসলে যেই কম বয়সী ছেলেটির কথা বলছিল সে তারই একজন ছাত্র। আর এই কথায় তার মাও তাকে খুবই বকাঝকা করে এবং বলে, স্কুলের একজন ছাত্র আন্ডার এজ হয়, তাই তোমার জেলও হতে পারে। আমি তোমাকে কি পরামর্শ দেব? তুমি তো নিজেই বুদ্ধিমান। এরপর আমরা দেখি জেসন লায়লার বাড়িতে আসে, যেখানে লায়লা তার উপর খুবই রেগে যায় আর বলে, তোমার এখানে আসা উচিত হয়নি, তোমার মা স্কুলে এসেছিল, তিনি যদি পুলিশে রিপোর্ট করে দেয় অথবা স্কুলের প্রিন্সিপালকে এই সমস্ত কিছু বলে দেয় তাহলে আমার অনেক বড় সমস্যা হয়ে যাবে। তখন জেসন তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু লায়লা তার কোনো কথাই শোনে না, যার কারণে জেসন তার উপর চিৎকার করে ওঠে। এটা দেখে লায়লা তাকে বাড়ি থেকে চলে যেতে বলে, আর জেসনও লজ্জিত হয়ে সেখান থেকে চলে যায়। এখন লায়লা টেনশন করতে শুরু করে, কারণ এই কথা যদি সবাই জেনে যায় তবে একজন শিক্ষকের মর্যাদার উপর প্রশ্ন উঠবে এবং স্কুলেরও অনেক বদনাম হবে। কিন্তু কিছুক্ষণ পর তিনি দেখে জেসন লায়লার ঘরের ভেতরে একটি চিঠি ফেলে গিয়েছে, যেখানে লেখা ছিল তার কারণে কখনো লায়লার কোনো ক্ষতি হবে না এবং সে লায়লাকে খুবই ভালোবাসে। এটা পড়ে লায়লা তাকে ভেতরে ডেকে নেয় এবং দেখে জেসন তার জন্য ফুল নিয়ে এসেছে। এই সুন্দর মুহূর্তটির জন্য লায়লা হাসতে শুরু করে এবং জেসনকে জড়িয়ে ধরে, কারণ তারও জেসনের অভ্যাস হয়ে গিয়েছিল। আর এরপর কি হবে? জেসন তাকে আবার ভেতরে নিয়ে যায় এবং রুমে আরো একবার ঝড় ও ভূমিকম্প আসে। পরের দিন সকালে লায়লা বলে, এই সম্পর্কের ব্যাপারে ধীরে ধীরে সবাই জানতে পারছে, আমি জানি স্কুলে শুধু শ্যানন এই কথা জানে, এখন তোমার মা কি করবে আমি কিছুই বুঝতে পারছি না, প্রিন্সিপাল এই কথা জানতে পারলে অনেক কিছু হয়ে যাবে। তখন জেসন তাকে বলে, আমার কাছে কিছু টাকা আছে, আমরা দুজনে যদি এখান থেকে দূরে কোথাও চলে যাই তবে কোনো সমস্যা হবে না। এটা শুনে লায়লা বলে, এটা এতটা সহজ নয়, এই বিষয়টি ভেবেচিন্তে হ্যান্ডেল করতে হবে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি লায়লা স্কুলে যায়। সেখানে গিয়ে সে জেসনের সাথে কথা বলতে থাকে, কিন্তু তখনই সেখানে অ্যান্ড্রু দুজনকে কথা বলতে দেখে এবং মনে মনে খুবই রেগে যায়, কারণ সে লায়লাকে পছন্দ করত। এরপর শ্যানন তাকে জানায় জেসন এবং লায়লার সম্পর্ক অনেক দূরে গিয়ে গেছে, তাই তুমি লায়লার পেছনে সময় নষ্ট না করলেই ভালো। এরপর সন্ধ্যায় আমরা জেসনকে দেখি, যে কিনা ড্রাগস বিক্রি করে আরো কিছু টাকা কামিয়ে নেয়। এরপর বাড়ি এসে সে তার বোনকে একটি পুতুল উপহার দেয় এবং তার সাথে অনেক কথা বলে। অন্যদিকে লায়লা স্কুলে গভীর রাত পর্যন্ত কাজ করছিল, তখনই অ্যান্ড্রু সেখানে আসে আর সেখানে সে লায়লার সাথে অভদ্রতা করতে থাকে। এক পর্যায়ে সে লায়লাকে অনেক জোর করে, যার কারণে লায়লা বাধ্য হয়ে তার সাথে ইন্টিমেট হয়। এরপর আমরা লায়লাকে তার বাড়িতে দেখি, যে কিনা সেখানে কাজ ছিল। এমন সময় জেসনও সেখানে চলে আসে এবং লায়লার এই অবস্থা দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন লায়লা তাকে বলে অ্যান্ড্রু তার সাথে খারাপ কাজ করেছে। এটা শুনে জেসনের খুবই রাগ হয় এবং সে অ্যান্ড্রুকে মারার জন্য রওনা হতে যায়, কিন্তু তখনই লায়লা তাকে আটকিয়ে বলে সে আমাদের সম্পর্কের ব্যাপারে সবকিছু জানে, আমরা যদি কোনো অ্যাকশন নেই তাহলে সে আমাদের ব্যাপারেও সবাইকে জানিয়ে দেবে। এটা বলে লায়লা জেসনকে জানায় আমি স্কুল থেকে রিজাইন দিয়ে দেব। এরপর আমরা দুজনে এই শহর ছেড়ে কোথাও দূরে চলে যাব। পরের দিন স্কুলে জেসনের নজর অ্যান্ড্রুর উপর পড়ে এবং সে তখনই লায়লার সাথে হওয়া অন্যায়টির কথা মনে করে। এক পর্যায়ে সে অ্যান্ড্রুর উপর প্রচন্ড রেগে যায় আর তার রাগ কন্ট্রোল করতে না পেরে তাকে সেখানেই মারতে শুরু করে। এটা দেখে সবাই তাদের থামানোর চেষ্টা করে এবং কিছুক্ষণ পর পুলিশ এসে জেসনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর জেসনের মা তাকে পুলিশ স্টেশন থেকে জামিনে খালাস করে বাইরে নিয়ে আসে। বাইরে লায়লাও জেসনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তখনই জেসনের মা লায়লার উপর চিৎকার করতে থাকে আর তাকে বলে তুমি আমার ছেলেকে একা ছেড়ে দাও।
একটা ছেলেকে তো আমি হারিয়েছি, এখন দ্বিতীয় ছেলের জীবন ধ্বংস হতে আমি দেখতে পারবো না। এই বলে তিনি জেসনকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই সমস্ত কিছু শুনে লায়লা বাড়িতে এসে খুবই ভেঙে পড়ে, কারণ তার কারণে কোথাও না কোথাও একজন ছাত্রের জীবন নষ্ট হচ্ছে। তাই সে কিছু চিন্তা করে অ্যান্ড্রুকে ফোন করে এবং তাকে একটি জায়গায় ডাকে এবং তার সাথে দেখা করে তাকে বলে, তুমি আমার সাথে যেই জঘন্য কাজ করেছো সেটা ক্লাসের সামনে থাকা ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে, তাই আমি চাইলে পুলিশকে কমপ্লেন করে তোমার জীবন ধ্বংস করে দিতে পারি। তুমি যদি জেসনের বিরুদ্ধে তোমার বয়ান তুলে না নাও তবে আমি পুলিশকে রিপোর্ট করতে বাধ্য হব। আমার নিজের সম্মানের কোনো পরোয়া নেই, কিন্তু আমি তোমাকেও ছাড়বো না। এটা শুনে অ্যান্ড্রু ভয় পেয়ে যায় এবং পুলিশ স্টেশনে গিয়ে নিজের বয়ান তুলে নেয়। এখন পুলিশ থেকে রেহাই পাওয়ার পর জেসন সরাসরি লায়লার কাছে আসে এবং তার সাথে শহর ছেড়ে চলে যাওয়ার কথা বলে, কিন্তু লায়লা খুবই দুঃখ এবং ভারাক্রান্ত মনে তাকে জানায়, আমি শহর ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু তুমি আমার সাথে আসবে না। এটা শুনে জেসন কোনো মতেই রাজি হয় না, কিন্তু লায়লা তাকে বুঝিয়ে বলে, তোমার জীবন এখন শুরু হয়েছে কেবল, এবং তোমার বাবা মাও তোমাকে নিয়ে অনেক আশা করে, তাই তুমি তোমার পড়াশোনা এবং ক্যারিয়ারে ফোকাস করো। এটা শুনে জেসন খুবই কষ্ট পায় এবং বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এটা শুনে লায়লা বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি, আর তোমার মঙ্গলের জন্যই আমাকে এটা করতে হবে। আমরা কখনো একসাথে হতে পারবো না, কিন্তু আমি সবসময় তোমার জন্য অপেক্ষা করব এবং তোমাকেই ভালোবেসে যাব। জেসন এটা শুনে খুবই কান্না করতে থাকে এবং এক পর্যায়ে সে তার বাড়িতে চলে যায়। বাড়ি যাওয়ার পর জেসনের মা তাকে বোঝায় এবং বলে, কোনো মা তার ছেলেকে এভাবে দুঃখী দেখতে পারে না। তোমার জীবন এখনো শেষ হয়ে যায়নি, কখনো কখনো আমাদের জীবনকে আরো ভালো করার জন্য পথ পরিবর্তন করতে হয়, যাতে আমাদের খুবই কষ্ট হয়। এটা তো মাত্র শুরু, তুমি এর চেয়েও ভালো কিছু পেয়ে যাবে। অন্যদিকে আমরা লায়লাকে দেখি, যে কিনা কষ্ট এবং ভারাক্রান্ত মন নিয়ে শহর থেকে চলে যাচ্ছিল, কিন্তু স্মৃতি হিসেবে সে জেসনের সেই কবিতাটি সাথে নিয়ে যায়, যেটা জেসন ক্লাসে পড়ে শুনিয়েছিল। সেই কবিতাটি পড়তে পড়তে সে খুবই কান্না করে, কারণ তাদের সম্পর্ক শিক্ষক ও ছাত্রের হলেও তারা একে অপরকে সত্যি সত্যি মন থেকে ভালোবেসে ফেলেছিল। আর মন থেকে চাওয়া কোনো মানুষকে ছেড়ে যাওয়া খুবই কঠিন, কিন্তু লায়লার এই সিদ্ধান্তটি একদম সঠিক ছিল, কারণ ভালোবাসার মানে শুধু একে অপরকে পাওয়া বা সবসময় একসাথে থাকা নয়, বরং কখনো কখনো ভালোর জন্য একে অপরের থেকে আলাদা হওয়াও দরকার। জেসন এবং লায়লার গল্প হয়তো অসমাপ্ত হয়ে গেছে, কিন্তু এরকমই অসমাপ্ত গল্পগুলোই সবচেয়ে বেশি সুন্দর হয়, কারণ সেগুলো আমাদের এগিয়ে যাওয়ার শক্তি এবং অনেক শিক্ষা দিয়ে যায়। আর তাদের দুজনের জীবন তো এখনো বাকি ছিল, হয়তো হতে পারে জীবনের কোনো মোড়ে তারা আবার মুখোমুখি হবে। আর এই সুন্দর মুহূর্ত দিয়েই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়।